ইন্ডিয়া বা অন্য যে কোনো দেশ তারও জায়গা থেকে, ধরুন কারো যদি সিকিউরিটি কনসার্ন থাকে, এইসব কোনো রকম কোনো কনসার্নের ব্যাপারে বাংলাদেশ কোনো আপোষ করবে না, সেটা সে নিশ্চিত থাকবে, কোনো রকম কোনো কিছু হবে না। আমরা এটা একটা প্রজেক্ট, চায়নার সবচেয়ে বড় দক্ষতা আছে, পৃথিবীর সবচেয়ে বড় বাঁধ যে থ্রি গর্জেস ড্যাম তারা করেছেন। এখন তারা এটা নিয়ে আলাপ আলোচনা আছে, যেটা আমাদের ব্রহ্মপুত্র, ওদের ইয়ারলিং সাংপো নদী, ওখানে একটা বড় কাজ করছেন। তো চায়নার এই কাজে প্রচুর এক্সপার্টিজ আছে, চায়নার প্রচুর ফান্ড আছে। আমরা এখনও বলিনি যে চায়নার সাথে আমরা তাদের অর্থায়নে কাজ করব। আমাদের যে জয়েন্ট কমিউনিকে আছে তার মধ্যে বলা হয়েছে টেকনিক্যাল যেসব ব্যাপার আছে, ফিজিবিলিটি আছে। কারণ আবারও বলছি, প্রজেক্টটা এখন আবার নতুন করে করা হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটা করার জন্য, সেই ক্ষেত্রে তারা সাহায্য করবেন। লাইভ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে, আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026 এক্সক্লুসিভ পুরস্কার। আর যদি ফিনান্সিয়ালিও তাদের দিক থেকে আমরা কাজ করি, সেটা কোনো রকম কোনো টেনশন অন্য কোনো দেশের হওয়ার কোনো কারণ আমি দেখি না। এবং আমি এটা বলে শেষ করি, ইন্ডিয়া এবং আর যে কোনো দেশ বাংলাদেশের সাথে একটা সার্বভৌম দেশ যেমন তার সাথে যেভাবে এনগেজ করতে হয়, পারস্পরিক স্বার্থ, আমি এটা কিন্তু বলছি পারস্পরিক স্বার্থ। আমাদের ওই রেজিমের সময় আমাদের মূল অভিযোগটা এটা ছিল যে বাংলাদেশ এবং জনগণের স্বার্থ বিকিয়ে দিয়ে, শুধু এক দেশ না, শুধু ইন্ডিয়া বলছি না, আমি ধরে ধরে দেখাতে পারি আরও অনেক দেশের সাথে আমাদের স্বার্থ বিকিয়ে দিয়ে সম্পর্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছিল ওই রেজিম ক্ষমতায় থাকার শর্তে। আমরা সেই জায়গা থেকে বেরিয়ে যে কোনো দেশের সাথে আমরা কাজ করতে চাই।